আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রাচীনতম একটি স্থানে। তো এই জায়গাটা এককালে বাংলার রাজধানী ছিল এবং যীশু খ্রিস্টের জন্মেরও আগে এবং বর্তমান সময় থেকে প্রায় 2500 বছর আগে এই নগরীটি আসলে গড়ে উঠেছিল। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি মহাস্থানগড়ে এবং আজকে এই নগরীটা ঘুরে দেখব এবং এর ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। চলেন ঘুরে দেখা যাক। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় সময়ের চাকা যেন হঠাৎ থেমে গেছে। তেমনই এক বিস্ময় বগুড়ার বুকে দাঁড়িয়ে থাকা প্রাচীন নগরী মহাস্থানগড়। কিন্তু এই জায়গাটা শুধু ইট পাথরের ধ্বংসাবশেষ নয়, এখানে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, রাজাদের উত্থান পতনের গল্প, আর রয়েছে এক রহস্যময় সাধকের আগমনের কাহিনী। আজ থেকে প্রায় 2500 বছর আগে এই মহাস্থানগড় ছিল পুণ্ড্রনগরী নামে পরিচিত, যা ছিল বাংলার অন্যতম প্রাচীন শহর। এখানে মৌর্য, গুপ্ত, পাল সহ অনেক শক্তিশালী সাম্রাজ্যের শাসন চলেছে। প্রাচীন এই নগরী ছিল উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, চারপাশে ছিল নদী আর খাল, যেন এক অদম্য দুর্গ। আমার ঠিক পিছনে যে জায়গাটা দেখতে পারতেছেন, এটা হলো মহাস্থানগড়ে প্রবেশের একটি রাস্তা, যেটার নাম হলো দোরাব শাহ তরান। এরকম মোট 4টি ফটক ছিল এই মহাস্থানগড়ে প্রবেশের জন্য, এবং এর উত্তরে যে ফটকটা ছিল সেটার নাম ছিল কাটাদুয়ার, এবং আমি যেইখানে বর্তমানে দাঁড়িয়ে আছি সেটা হলো দোরাব শাহ তরান। পশ্চিমে যে দরজাটা আছে সেটা হলো তাম্র দরজা, এবং এর দক্ষিণের যে ফটকটা সেটার নাম হলো বুড়ির দরজা বা বুড়ির ফটক। এরকম এই 4টি ফটক থাকা সত্ত্বেও আরো একটি ফটক ছিল, যেটা হলো জাহাজঘাটা। লোককথা অনুযায়ী এই অঞ্চলের শেষ হিন্দু রাজা ছিলেন রাজা পরশুরাম। তিনি ছিলেন শক্তিশালী, সাহসী, আর নিজের রাজ্য নিয়ে ছিলেন ভীষণ গর্বিত। তার শাসনে পুণ্ড্রনগরী ছিল সমৃদ্ধ, মানুষ ছিল সুখে শান্তিতে। কিন্তু এই শান্তির মাঝেই আসতে থাকে এক অজানা পরিবর্তনের ইঙ্গিত। একদিন দূর দেশ থেকে আসেন এক মহান সাধক, শাহ সুলতান বকলী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। ধারণা করা হয় তিনি মধ্য এশিয়ার বালক অঞ্চল থেকে এসেছিলেন। তিনি ছিলেন এক অলৌকিক ক্ষমতাসম্পন্ন সাধক, যিনি ইসলামের বাণী ছড়িয়ে দিতে বের হয়েছিলেন। লোককথায় আছে তিনি নাকি মাছের পিঠে চড়ে এই অঞ্চলে এসেছিলেন। এ কারণেই তাকে বলা হয় মহিষাওয়ার। শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে ইসলাম প্রচার শুরু করেন, তখন রাজা পরশুরাম তা মেনে নিতে পারেননি। ধীরে ধীরে শুরু হয় বিরোধ, যা একসময় রূপ নেয় যুদ্ধে। এই যুদ্ধ ছিল শুধু রাজ্য দখলের জন্য নয়, বরং ছিল বিশ্বাস আর আদর্শের সংঘর্ষ। লোককথা অনুযায়ী এক ভয়াবহ যুদ্ধে মুখোমুখি হন রাজা পরশুরাম ও শাহ সুলতান বকলী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা। এই হলো সেই জিয়তকুণ্ড। যখন পরশুরাম এবং হজরত শাহ সুলতান বকলী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাঝে ধর্মীয় যুদ্ধ হয়, এবং যখন মুসলমানরা পরশুরামের সাথীদের মেরে ফেলতো, তখন পরশুরাম এই কূপের মধ্যে তাদেরকে ফেলে দিত, এবং পরদিন দেখা যাইত যে তারা এখান থেকে আবার উঠে আসতো এবং পুনরায় যুদ্ধতে লিপ্ত হতো। যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে। অবশেষে পরাজিত হন রাজা পরশুরাম। কেউ বলে তিনি আত্মহত্যা করেন, আবার কেউ বলে যুদ্ধে নিহত হন। এই ঘটনার পরই শেষ হয় তার রাজত্ব, আর শুরু হয় নতুন এক অধ্যায়। শাহ সুলতান বকলী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চলে ইসলামের বাণী ছড়িয়ে দেন। তার প্রভাবে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে এবং মহাস্থানগড় হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এই হলো সেই পরশুরামের প্রাসাদ, এবং মানুষের অহংকার, গর্ব এবং সম্পদ যে চিরকাল থাকে না, এটা তার প্রমাণ। কারণ হলো এখানে যে প্রাসাদ ছিল এবং এই যে বিশাল একটা রাজ্য, এই রাজ্যের কিন্তু রাজা বা ক্ষমতাধর একমাত্র সেই ছিল।
কিন্তু তার সেই ক্ষমতা চিরজীবন কিন্তু বা চিরস্থায়ী হয় নাই। সময়ের সাথে সাথে তার এই ঐশ্বর্য সম্পদ সব বিলীন হয়ে গেছে। এবং এইখান দিয়ে হাঁটার সময় আসলে হ্যাঁ, সেই পুরানো গল্পগুলো যদি মনে করি তাহলে ভিতর থেকে একটা শিহরণ জাগে যে কি ছিল আর কি হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো জাহাজ ঘাটা এবং মহাস্থানগড় থেকে বাহিরে আসার এটাও একটা প্রবেশদ্বার। এবং এখানে দেশীয় পর্যটক যারা আছে তাদের প্রবেশ মূল্য 20 টাকা, এবং আস্তে আস্তে এগুলো বাড়ছে এবং বিদেশিদের জন্য অন্যরকম ব্যবস্থা আছে। তো এখন ভিতরে প্রবেশ করি, ভিতরে প্রবেশ করে এদিকের পরিবেশটা একটু ঘুরে দেখাবো। 20 টাকা প্রবেশ মূল্য, এবং এখানে আছে সেই জাহাজ ঘাটার দৃশ্য। এবং এই পাশ দিয়ে যদি দেখাই, এই পাশ দিয়ে অনেকগুলো গাছের সারি, এবং এখান দিয়ে বসার ভালো একটা ব্যবস্থা করা হয়েছে। এটা হলো জাহাজ ঘাটা, এবং এটা বলতে গেলে মহাস্থানগড়ের একটি প্রবেশদ্বার ছিল। এবং এইখান দিয়ে যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা কিন্তু সরাসরি নাইমা এই পাশে ছিল হলো করতোয়া নদী, সেই নদীতে মিশে যেত। কিন্তু এখন এই নদীটা কিন্তু অনেক ক্ষীণ বা ছোট হয়ে গেছে, যার কারণে নদীটা অনেকটা ওইদিকে। এখন দাঁড়িয়ে আছি মহাস্থানগড় মাজারের গেটের সাথে। তো এইখানেই শায়িত আছে হজরত শাহ সুলতান বকলী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, এর উপরেই তাকে সমাহিত করা হয়েছে। তো এখন ভিতরে যাব এবং ভিতরটা দেখব। এই জায়গাটা সমতল ভূমি থেকে অনেকটাই উঁচু, এবং এইখান দিয়ে অনেকগুলো কবর আছে। যদি দেখাই যে আমার পিছনে যে সমতল ভূমি আছে, এটা আসলে এটা থেকে এটা অনেকটাই উঁচু, এবং এই দিক দিয়ে আসলে গাছ লাগানো আছে। এখান থেকে আইসা অনেকেই এখানে রেস্ট নেয়, বিশ্রাম করে। এটা হলো মসজিদের বারান্দা, এবং এই জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা, এবং এইখানে যা একটা পরিবেশ, এই পরিবেশে আসলে ঘুম ধরে যায়। ঠান্ডা একটা পরিবেশ, শীতল আবহাওয়া আজকে। এবং আমার পিছনে যদি দেখাই, তো এইটাই হলো হজরত শাহ সুলতান বকলী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাজার। এবং প্রতিদিন প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে ঘুরতে আসে। এই মাজার শরীফের সাথে এই যে মসজিদটা আছে এটাও কিন্তু অনেক পুরানো। অনেকে বলে যে এটা নাকি এই মাজারের সাথেই আসলে তৈরি করা হয়েছিল মসজিদটা। এবং এখানের যে এই পাশের যে প্রাচীন দুর্গটা, সেটা কিন্তু এখনো এই জায়গায় রাখা হয়েছে। অনেকে আসে এখান দিয়ে ঘুরে ফিরে দেখে এবং বিশ্রাম নেয়। যারা এখানে মান্যত করে এবং দেখা যায় পশু জবে করে, এবং মাজারের কাছে এসে নিয়ত করে এই কোরবানিগুলো দেয় বা বলিগুলো দেয়, তারা এই জায়গায় রান্না বান্না করে। এবং এই দিকটা অনেকেই থাকে, রাত্রেবেলায় এই দিকটা অনেকেই থাকে।
মসজিদের এই মাজারের সাথেই কিন্তু রয়েছে অনেক প্রকারের দোকান। এইখানে বলা যায় যে 12 মাসই আসলে মেলা হয়, কারণ এই দোকানগুলা সর্বদাই এই জায়গায় থাকে। এবং বৈশাখের শুরুর দিকে এইখানে বিশাল বড় করে মেলা হয় এবং সেইখানে আরো অনেক দোকান বসে। এখানে অনেক বইয়ের দোকান, পুতুলের দোকান, এমনকি খেলনা, খাবার সবকিছু এইখানে পাওয়া যায় আর কি। তো বাংলাদেশের যেসব দর্শনীয় স্থান আছে তার মধ্যে এই জায়গাটা মেবি সব থেকে বেশি প্রাচীন এবং পুরনো। এই জায়গাটায় আসলে আমাদের যে প্রাচীন ইতিহাস এবং বাংলাদেশের যে প্রাচীন গৌরবময় একটা সময় ছিল, এখানে আসলে সেটা বোঝা যায়। তো আপনারা যারা এইখানে আসতে চান একবার আইসা ঘুরে দেখতে পারেন, কারণ হইলো এই জায়গাটা আসলে আসলে আমাদের শিকড়ের কথা মনে করায় দেয়। আমাদের যে মূল শিকড় বা আমাদের যে ঐতিহ্য, এই ঐতিহ্যটা আসলে এইখানে আছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।